ফাঁসির হুকুম চাই, অবশ্যই ফাঁসির ব্যবস্থা হবে। ফাঁসির হুকুম চাই। আমার ভাই চলে গেছে, তারও ফাঁসির ফাঁসি। আচ্ছা, এই যে আপনাদের অনেক কিছু ঘটনা ঘটেছে, আমরা কে ঘটেছে বা কে ঘটেছে মোটামুটি আমরা পেয়েছি। আমরা সর্বোত্তম চেষ্টা করছি তারা যেখানে থাকুক না কেন তারা আমরা তুলে নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের একাধিক টিম কাজ করছে, পুলিশ, র্যাব, আমরা ডিবি থেকে শুরু করে আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্স শাখা কাজ করছে। আমরা ছড়ে ছড়িয়ে গেছে। আসলে আশা করি যে আপনাদের একটা সুখবর দিতে পারবো। কিন্তু এই সুখবর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন জনপ্রতিনিধি সাবেক উনি আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে চলে গেছেন পৃথিবীতে। এখন আমরা জানি আশুকোলা, আমি তো মোটামুটি এই থানাতে প্রায় 1 বছর সামথিং সময় আছে, 5 মাস হচ্ছে আছে। এই আশুকোলা গ্রামে কোনো আমরা দুর্ঘটনা বা কোনো মারামারি ঘটনা আমাদের কাছে খুব কম আসে। এদিকে আমি জানি যে এই এলাকার লোকজন খুব শান্তিপ্রিয়। অন্যান্য বগুড়া বিভিন্ন এলাকায় সবাই ভালো, তারপরে আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে এই এলাকার লোকজন শান্তিপ্রিয়। এখন বিষয়টা হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে, তাই এই ঘটনাটা প্রেক্ষাপটে পরবর্তীতে আরো কোনো ঘটনা না ঘটে এই সংক্রান্তে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আপনাদের কথা বলবেন। আর যেটা চলে গেছে সেটা চলে গেছে, ফিরে পাওয়ার সুযোগ নেই। আমরা সৃষ্টিকর্তা নাই যে আমরা নিয়ে এসে বানাই দেবো, বাট হাতে ময়দানে কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, আপনারা একটু স্যারের কথা শোনেন প্লিজ। আমার ময়না ময়না আমরা আপনাদের সাথে কথা বলবো, যারা করছে এর বিচার হবে, কঠোর বিচার হবে। কি হয় কথা বলবো। আর এই বাবা এটা হলো যে বেটা, বড় বেটা, বড় বেটা বিদেশ থাকে। এটা 7 পড়ে জানেন? হ্যাঁ, ও আসলে বাবা ময়না ভালো স্কুল পড়বে তো রে, ময়না পড়বে প্রত্যেকটা হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং খুবই খারাপ কাজ। আমাদের হাদিসে আছে যে একটা নিরীহ মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যে বা যারা করে কাজটা খুব খারাপ কাজ করছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডই জঘন্যতম একটা কাজ। তিনি জনপ্রতিনিধি ছিল, আপনারা জানেন আসলে কেমন ছিল তিনি। ভালো ছিল বলেই তো দুইবার মেম্বার নির্বাচিত হয়েছিল। এখন যে বা যারাই দুষ্কৃতের ঘটনা করছে আমরা তাদেরকে আইনের আওতায় নেব। আমাদের ওসি তদন্ত তো বলছে আমরা আইনের আওতায় নেব। আমরা একাধিক টিম কাজ করছে। এখন আপনাদের জন্য যেটা মেসেজ, আপনারা আইনের প্রতি, দেশের প্রচলিত বিচারের প্রতি আস্থা রাখেন। কেউ আইন হাতে তুলে নেন। একটা ঘটনা ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতে আরেকটা ঘটনা যেন না হয়, মানে একটা খারাপ কাজ আরেকটা খারাপ কাজ দিয়ে যেন আমরা মোকাবেলা না করি, এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। আর আমি আপনাদের পাশে সর্বাত্মকভাবে আছি। আমার পুলিশ ডিপার্টমেন্ট আছে, আমাদের মাননীয় এসপি স্যার জানে বিষয়টা, আমাদের ডিআইজি মহোদয়ও জানে। আমরা আপনাদের পাশে আছি এবং অবশ্যই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করি। যারা এই ঘটনা করছে তাদেরকে আমরা কঠিন বিচারের সম্মুখীন করবো। তবে আপনারা কখনোই স্যার একটা মেসেজ দিয়েছে, আপনারা আইন হাতে তুলে নিয়েন না। ওই যে মানে এখন দেখা যাচ্ছে যারা করেছে ঘটনা আমরা মধ্যে নিয়ে আসবো, কিন্তু আপনারা নিজে থেকে আইন হাতে তুলে নেবেন না। এটা আপনারা আমাদের কথা দেন। আমরা জানি আশুকোলার মানুষ খুবই ভালো, এখানকার লোকজন খুব শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় আমরা এখানে এসে সবাই ফাঁসির হুকুম চাই, অবশ্যই ফাঁসির ব্যবস্থা হবে। ফাঁসির হুকুম চাই। অবশ্যই আমার ভাই চলে গেছে, তারও ফাঁসির আচ্ছা, এই যে আপনাদের যে লাশের যারা গার্জিয়ান আছে তাদের জন্য উদ্দেশ্য কথা হচ্ছে হাসপাতালে আপনাদের লোক আছে। এখন এটা আমাদের আইনি প্রসিডিউর, ঠিক আছে? লাশ আজকে পাবেন না, আগামীকাল পাবেন আপনারা, সেই হিসাবে অপেক্ষা করেন। আমাদের আইনি প্রসিডিউর আছে না, আমাদের পোস্টমর্টম করতে হবে, এরকম রাত্রি ডক্টর পায় না, কালকে এই সংক্রান্তে কারা মামলা বাদী হবেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে আসবেন। আর আমাদের একজন প্রতিনিধির সাথে আমরা যোগাযোগ করে তার নাম্বারটা দিবেন। জি জি, আচ্ছা, আমরা কষ্ট দিব না। জি জি, না কাটবো না। আচ্ছা, সমস্যা নেই।
চাচা, ভালো আছি রে।